আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে যে নবান্ন অভিযান হয়েছিল সেই নবান্ন অভিযানে অশান্তি সৃষ্টির ঘটনায় বিডিও অফিসের কর্মীকে গ্রেফতার করলো পুলিশ। কাকসার বিডিও অফিসের কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশকে মারধর, খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। সুনীত হালদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। সুনীত, দেখো, যেটা জানা যাচ্ছে যে গত মঙ্গলবার যে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র সমাজ, সেখানে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকেও যারা সদস্য, যারা প্রতিনিধি, তারাও কিন্তু এই অভিযানে সামিল হয়েছিল এবং সেদিনই ফর্শ রোড, হাওড়া ময়দান এবং সাঁতরাগাছি তিনটে জায়গায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় মোট হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে মোট 13 জনকে গ্রেপ্তার করেছে। 13 জনের মধ্যে একজন শিবপুর থানা, 7 জন হাওড়া থানা এবং 5 জন জগাতা থানা, এই মোট 13 জনকে গ্রেপ্তার করে। এই যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন আছেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি বর্ধমানের কাকসা থানার কাকসার যে বিডিও অফিস সেখানকার কর্মী বলে জানা গেছে। ধৃতদের গতকাল হাওড়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হলে বিচারক একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আজকে বৃহস্পতিবার তাদেরকে আজকে হাওড়া আদালতে ফের তোলা হয়। বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তাদের বিরুদ্ধে পুলিশ অগ্নিসংযোগ, পুলিশকে খুনের চেষ্টা, মারধর এবং জাতীয় সড়ক অবরোধ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা শুরু করেছে। শেষ খবর পাওয়ার পর্যন্ত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, ওই যে যিনি কাকসার বিডিও অফিসের কর্মী, তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে কাস্টডিতে তিনি অসুস্থ বোধ করায় তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধন্যবাদ সুনীত। মেদিনীপুর মেডিকেল কলেজ, সেখানে চিকিৎসক নেতাকে হুমকি দেওয়া হয়েছে। আরেকবার আপনাদের বলবো, মেদিনীপুর মেডিকেল কলেজ, সেখানে জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। টিএমসিপির ইউনিটের সদস্যের নেতৃত্বে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। টিএমসিপির চিকিৎসক নেতার নেতৃত্বে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। ঠিক কি ঘটেছে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। সন্দীপ, দেখো, আজকে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের তরফে একটি লিখিত অভিযোগ হাসপাতালের প্রিন্সিপালের কাছে জমা দেওয়া হয়েছে, যাতে তারা অভিযোগ করেছেন যে যারা আন্দোলন করছেন গত 20 দিন ধরে এই আর.জি. কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে, সেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আন্দোলন তোলার জন্য হুমকি এবং শাসানি দেওয়া হচ্ছে এবং অভিযোগের তীর আনা হয়েছে কলেজেরই তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক সদস্য জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। অভিযোগ যে 7 থেকে 8 জন তারা টিএমসিপি ইউনিটের এক নেতার নেতৃত্বে তারা এই হুমকি দিচ্ছেন, এই আন্দোলন তোলার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে এবং প্রিন্সিপালের কাছে জুনিয়র ডাক্তাররা লিখিতভাবে আবেদন জানিয়েছেন যাতে অবিলম্বে প্রিন্সিপালের তরফে থানায় এফআইআর করা হয় এবং ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়। যে সমস্ত চিকিৎসক নেতা টিএমসিপির সদস্য যারা এই হুমকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নিক, এরকমটাই হুঁশিয়ারি, এরকমটাই আবেদন জানানো হয়েছে অন্যান্য জুনিয়র ডাক্তারদের তরফে। বেশ সন্দীপ, আপাতত তোমায় ধন্যবাদ। অর্থাৎ যারা আন্দোলন করছেন সেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আন্দোলন তোলার জন্য হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগের তীর তৃণমূল ছাত্র পরিষদ যারা করেন এমন চিকিৎসক নেতাদের বিরুদ্ধে। কিন্তু এখনো পর্যন্ত টিএমসিপির এ নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি।